শুরু করছি ভাই। ওকে, তো আজকে হচ্ছে লিঙ্কিং ক্লাসের সেকেন্ড পার্টটা আমরা করতে যাচ্ছি। তো ফার্স্ট পার্টে আমরা জাস্ট বেসিক কিছু শিখছি। বেসিক বলতে কি প্র্যাকটিক্যালি আমরা জাস্ট ধারণাগুলো নিচ্ছি। সেকেন্ড ক্লাস আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখবো। তো প্র্যাকটিক্যালি দেখবো কি কি সেটার আগে হচ্ছে লিঙ্কডইন গ্রোথ হ্যাকের আমার কিছু স্ট্র্যাটেজি আছে। আমি আমার প্রায় দীর্ঘ 3 বছরের লিঙ্কডইন নিয়ে ওঠা বসা এবং 1700 ফলোয়ার প্লাস আর বহু বহু ভিডিও দেখার ফলে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই কাজগুলো করলে লিঙ্কডইনে গ্রোথ আসবে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে এঙ্গেজ ইন আদার পোস্ট, অন্যের পোস্টে রিয়াক্ট করা, কমেন্ট করা। হ্যাঁ, এটাতে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি গতকালকেই, কাকে করবো কিভাবে করবো আজকে প্র্যাকটিক্যালি দেখবো। কমিউনিটি এঙ্গেজমেন্ট, বিভিন্ন কমিউনিটিতে এঙ্গেজ করব। কন্টেন্ট স্ট্র্যাটেজি, আমাদের যে হচ্ছে কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট পাবলিশ করব সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো এটা আজকে সম্ভব না, এটা একটা সেপারেট ক্লাস লাগবে এটার জন্য। এবং আরো একটা হচ্ছে কানেক্ট উইথ আদার্স, আর হচ্ছে লাস্টটা হচ্ছে ডিএম আদার্স। তো এইগুলো আমরা আগের দিনই বলছি সবকিছুই, আজকে এক্সপ্লেনেশনের কিছু নাই। গতকালকে একটা পয়েন্ট মিস করে গেছিলাম, সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তো আজকে এটা মেনশন করে দিলাম। তো এই 5টা টেকনিক বা হ্যাক ইউজ করে আমরা আসলে আমাদের লিঙ্কডইন গ্রোথটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, এবং প্রত্যেকটা ইসের মধ্যেই কিন্তু অনেক কিছু আছে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি লিঙ্কডইন এঙ্গেজ ইন আদার পোস্ট এবং কানেক্ট উইথ আদার্স, এই দুটো বিষয় দেখবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে আছে এঙ্গেজ ইন আদার পোস্ট। আমি প্রথম দিনই বলছিলাম, এই যে হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলটা, আমি প্রথম দিন প্রোফাইলের ফিড, হ্যাঁ আমি প্রথম দিনই বলছিলাম যে আমাদেরকে অন্যের পোস্টে যে এঙ্গেজ করতে হবে। কাদের পোস্টে এঙ্গেজ করব, দ্বিতীয়ত হচ্ছে কিভাবে এঙ্গেজ করব, কমেন্ট করব, কি কমেন্ট করব। ঠিক আছে, আচ্ছা এইগুলোর জন্য আমরা ফার্স্টে এই যে হচ্ছে নিউজ ফিডটা বের করলাম। ঠিক আছে, এটাকে বলে নিউজ ফিড। এটাকে বের করার পর এই যে হচ্ছে পোস্ট, ফেসবুকে যেমন পোস্ট থাকে লিঙ্কডইনে পোস্ট হচ্ছে এইগুলা। এখন আমরা কোন ধরনের পোস্টে কমেন্ট করব বা কোন ধরনের পোস্টে এঙ্গেজ করব? মোস্টলি টেকনিক্যাল রিলেটেড পোস্ট। এই যে এই পোস্টে আমি এই যে কাজটা করছে, এই এখানে যা যা লিখছে এটা হচ্ছে টেকনিক্যাল রিলেটেড। এখন আমি এটা কিভাবে বলতে পারতেছি, বিকজ আমি এই লোকটাকে চিনি। এই যে টেকনিক্যাল লিখে পোস্ট লিখে এটা আমি জানি। এখন আমাদের কমেন্ট করতে হবে, একটা হচ্ছে রিয়াক্ট করতে হবে। রিয়াক্ট এখানে যে করবে, এখন এখানে রিয়াক্টের অনেকগুলো আছে, লাইক, সেলিব্রেট, সাপোর্ট, লাভ, ইনসাইটফুল, ফানি। বোঝা যাচ্ছে লাইক মানে হচ্ছে পছন্দ করা হলো, সেলিব্রেট মানে হচ্ছে কেউ কারো কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করছে। যেমন আমরা যদি হচ্ছে আমাদের প্রথম ক্লায়েন্ট পেয়ে যাই, তারপরে আমরা এটা যদি শেয়ার করি, এটাকে হচ্ছে সবাই সেলিব্রেট করবে, তখন আমরা হচ্ছে সেলিব্রেট দেবো। সাপোর্ট মানে হচ্ছে কেউ কারো জার্নি শেয়ার করতেছে, স্ট্রাগল করতেছে, ওটাকে আমরা সাপোর্ট করলাম। লাভ মানে তো বোঝাই গেল যে হচ্ছে লাভ। ইনসাইটফুল মানে হচ্ছে সে এমন কিছু শেয়ার করছে যেটা খুব বুদ্ধি সম্পন্ন কিছু, ঠিক আছে, জ্ঞান ভিত্তিক কিছু। আমরা ওইটাকে বলবো হচ্ছে ইনসাইটফুল। তো ওই ক্ষেত্রে আমি ইনসাইটফুল রিয়াক্ট দিতে চেষ্টা করবো। আর ফানি হইলে, মজাদার কিছু হইলে, নিউজ হইলে আমরা তখন ফানি দিব। এখন এইটার মধ্যে পার্থক্য আছে, কারণ শুধু লাইক দিয়ে গেলে কি হবে, বোঝা যাবে যে এটা রোবটে করতেছে আসলে। এই কারণে আমরা একটু ভ্যারিয়েশন দিব। যেমন এই লোকটা কি করছে, তিনি বলছে ইফ ইউ আর জাস্ট গেটিং স্টার্টেড উইথ সিস্টেম ডিজাইন, তুমি যদি সিস্টেম ডিজাইন দিয়ে শুরু করে থাকো তাহলে তোমাকে এই কনসেপ্ট গুলো শিখতে হবে, দেন ইউ মাস্ট লার্ন দিস কনসেপ্ট। এখন এইখানে একটা বিষয় আসছে বর্ষার জন্য। বর্ষা বলতে পারি যে ভাই আমার তো একটু ডিফিকাল্টিস আছে পড়ে বোঝার জন্য, ইংলিশ পড়ে বুঝতে। এখন আমি বলবো যে আপু, দিস ইজ হাই টাইম ইউ শুড ইউ শুড গেট বেটার অ্যাট ইংলিশ। ঠিক আছে, ইংলিশ পড়ে বোঝা এবং সুন্দর করে ইংলিশ লিখতে পারা, গ্রামাটিক্যাল এরর গুলা দূর করে। ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ লিখতে পারা, এই জায়গাগুলোতে তোমাকে এখন থেকে শিখতে হবে। ঠিক আছে, এবং শায়লাপু যদি আপনি মনে করেন যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তো আপনি একটু সময় দিন, আমি এটার জন্য আপনাদের জন্য কিছু গাইডলাইন দিব সামনের দিনগুলোতে। তো এই যে ইনি বলতেছে উনি সিস্টেম ডিজাইনের কিছু কনসেপ্ট শেয়ার করছে, তো আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে বলতে পারি যে আচ্ছা এটা ইনসাইটফুল কিছু, জ্ঞান সম্পন্ন কিছু। এখন আমরা কমেন্ট করব। এখন কি কমেন্ট করব, কমেন্ট কি করবো আমরা জানি না। এখন এইটার জন্য আমি একটা প্রম্পট রেডি করছি। ঠিক আছে, কারণ তোমরা আসলে বুঝবা না যে এইগুলা টেকনিক্যাল বিষয়গুলো কিভাবে কমেন্ট করতে হয়, এটা বোঝাটা খুবই কঠিন বিষয়।
তো আমি একটা প্রম্পট রেডি করছি, সেই প্রম্পটটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট এ মিনিট, একটা নতুন পেজ নিই, এটা এখানে দেয়া করে। আর প্রম্পটটা হচ্ছে এইটা, হিয়ার ইজ দ্য পোস্ট। আর এই যে এই কোটেশনের মধ্যে হচ্ছে পোস্টটাকে আমরা পেস্ট করে দেবো। এই প্রম্পটটা আমরা সব জায়গায় ইউজ করবো। আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে চ্যাট জিপিটির কাছে গেলাম, নতুন একটা চ্যাট নিলাম, নেওয়ার পরে এই যে প্রম্পটটা ফার্স্টে দিলাম, প্রম্পটটা দেওয়ার পরে এই যে এখানে কোটেশন মার্ক, এই জায়গাটাতে আমরা এনার পুরো পোস্টটাকে কপি করে নিয়ে আসলাম এবং এইখানে পেস্ট করে দিলাম। এইবার দেখি পেস্ট করে দিলে কি হয়। এই যে উনি কমেন্টটা দিচ্ছে, এইটাকে আমরা এখান থেকে কপি করব, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি, সেটা হচ্ছে এখানে আমি বলছি যে এটাকে ছোট রাখতে, 1-2 লাইনের মধ্যে রাখতে। যে এখানে আমি মেনশন করে দিচ্ছি যে 1-2 লাইনের মধ্যে রাখো, বাট ও আমাকে এত বড় দিছে, এটা মানুষ দেখলে বুঝবে যে এটা আসলে এআই দিয়ে বানানো। এবং গতকালকে আমি এরকম এআই দিয়ে একটা পোস্ট লিখার পরে একজন আমাকে বলতেছে যে তুমি তোমার নিজের লেখাগুলো ঢুকাও, শুধু এআই যা দেয় তা কপি পেস্ট করো না। মানে আমার খুবই লজ্জা লাগছে কথাটা শুনে, যা মানুষ আসলে দেখে বুঝে ফেলতে পারে যে এটা আসলে এআই দিয়ে বানানো। এই কারণে আমাদেরকে প্রচন্ড রকম কেয়ারফুল থাকতে হবে এই জায়গাটাতে। আচ্ছা, এই যে আমাদেরকে যেটা দিচ্ছে এটা খুব বড় হয়েছে এবং মানুষ দেখে বুঝবে যে এটা আসলে ও এআই দিয়ে বানাইছে, এআই দিয়ে লিখছে, ও নিজে কিছু পারে নাই। তো এটাকে আমরা ছোট করে ফেলবো। কিভাবে ছোট করবো? প্রথমে আসতেছে যে এটা একটু পরে আসতেছে, প্রথমে আসি যে এখানে বলছে দিস ইজ গোল্ড, মানে এটা একদম যেন একটা স্বর্ণ। এই যে চ্যাট জিপিটি যখন কমেন্টের এই ধরনের কমেন্ট দেয়, তার মধ্যে একটা কমন প্যাটার্ন থাকে এরকম যে ও প্রথমে একটা 2-3 শব্দ দিয়ে একটা কমেন্ট করে, একটা একটা কি বলে, একটা কিছু বলে, এবং তারপর ডিটেলসে একটা কিছু বলে, এবং তারপর একটা কোশ্চেন করে। এই 3টা পার্টে ও হচ্ছে এটাকে করার চেষ্টা করে। তো আমরা তো চেষ্টা করবো এটাকে একটু সাজায় দেওয়ার জন্য। যেমন প্রথম পার্টটার পরে আমরা একটা করবো, এন্টার চাপ দেবো, যাতে এই যে দেখো এটা দেখতে একটু সুন্দর লাগতেছে, বাট স্টিল এটা এখন অনেক বড়। আচ্ছা, দ্বিতীয় পার্ট হচ্ছে এইটা, হচ্ছে দ্বিতীয় পার্টটা, ঠিক আছে, যে এটার মাঝখানে কোনো সেন্টেন্স নাই। এবং তৃতীয় পার্টটা হচ্ছে ডু ইউ থিঙ্ক, মানে এখনো কোশ্চেন করতেছে। তো আমরা এইখানে একটা করবো। এই যে দেখো 3টা পার্ট হয়েছে, এবার কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, এবার পড়তে মানুষ একটু পড়বে এটাকে। এখন এই মানুষ যখন এটা পড়বে, তখন আমাদের প্রোফাইলটা দেখবে এবং এইভাবে আমাদের গ্রোথ হবে এবং পোটেনশিয়াল ক্লায়েন্টরা হয়তো এইভাবে আমাদেরকে রিচ আউট করবে। বাট স্টিল এটা এখন অনেক বড়, আমরা এটাকে এত বড় রাখবো না। আমরা হয় সেকেন্ড পার্ট, না হয় থার্ড পার্ট, কখনো সেকেন্ড পার্ট কখনো থার্ড পার্ট আমরা বের করে দিব। যেমন এই ক্ষেত্রে আমি মনে করতেছি আমি থার্ড পার্টটা করবো। তোমার ক্ষেত্রে তুমি হচ্ছে যেহেতু এত কিছু বোঝো না, যেমন JWT, রেডিস, সকেট মান, এগুলো বোঝো না, তো এইগুলা তোমার বোঝার দরকার নাই। তুমি ফার্স্ট পার্টটা এইভাবে রাখবা, সেকেন্ড পার্টটা না হয় থার্ড পার্টটা, যদি এটা বড় হয়ে যায় খুব বেশি কমেন্টটা, সেই ক্ষেত্রে ডিলিট করে দিবা। আচ্ছা, এই যে ফার্স্ট কমেন্টটা করে ফেললাম। এবার মানুষজন দেখে বুঝবে যে না, এ নিজের কিছু লিখছে এবং এ বুঝে পারে বা কিছু করে আসছে, এবং এইভাবে হচ্ছে আমাদের প্রোফাইলটা মানুষের কাছে ভিজিবল হবে এবং আমরা আরো বেশি এনগেজ হব। আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, এই যে একটা, এখন এইখানে একটা বিষয় আছে, আমরা প্রতিবার যদি এইভাবে কপি পেস্ট করে করে নিয়ে যাই, তাহলে অনেক জায়গায় একটু ঝামেলা হয়ে যায়। যেমন এখানে একটা জিনিস দেখো, ও কিন্তু এখানে তেমন কিছু বলে নাই, ও বলছে যে তুমি এইটা দেখো তাহলে তুমি একটা ভালো আইডিয়া পাবা। যেমন আমি যদি একটু পড়ে শোনাই, যে বলছে কলিং ইট এ রেস্ট এপিআই বাট সেন্ডিং ডেটা টু গেট অল ডেটা ফ্রম টেবিল। এখন বলতেছে যে দিস 7 rules to install handle হবে যাবে। Slide 3 is the most common mistake I see in junior portfolio. এখন বলতেছে স্লাইড 3 তে, মানে এই যে ছবিটা দিচ্ছে দেখো এইখানে। হ্যাঁ হ্যাঁ, আমি 1 মিনিট মিস করে গেছি নেটওয়ার্কের জন্য। আচ্ছা, রেকর্ডিং আছে, সমস্যা নেই। একটু রেকর্ডিং আমি যেভাবে বোঝাচ্ছি, একটু রেকর্ডিংটা দেখতে হবে আপনাদেরকে। তো কোন ব্যাপারটা বুঝেন না, আবার একটু যদি বলতেন তাহলে আমি দেখা দিচ্ছি। ওই যে কমেন্টের বিষয়টা এখন মিস করে গেছি। জি জি, লাস্ট 1 মিনিট।
আচ্ছা, লাস্ট 1 মিনিট আমি এই পোস্টে ছিলাম পুরোপুরি, তাই না? হ্যাঁ, লাস্ট 1 মিনিট আমি এই পোস্টে ছিলাম। আচ্ছা, আমি এখান থেকে আবার বলতেছি, সমস্যা নেই। দেখো, সব পোস্ট গুলাতে এই পোস্টটাতে যেমন আমি জাস্ট এইখানে যা আছে এইটা দিয়ে আমি কমেন্টটা করে ফেলতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই পোস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। ব্যতিক্রম কি? ও বলতেছে যে আমি যা বলছি তুমি স্লাইড দেখো, স্লাইড দেখলে বুঝতে পারবা। এখন একটা জিনিস বলো যে স্লাইড দেখে তো আমরা বুঝবো, কিন্তু কমেন্ট তো করবে চ্যাটজিপিটি। ও যদি স্লাইড না রাখে তাহলে ও কমেন্ট করবেটা কিভাবে? আর এখন স্লাইড গুলো আমরা কিভাবে এখানে আনবো? আমাদের তো এখানে ডাউনলোড করে আবার ইয়া করার সুযোগ নাই। তো এইগুলোতে আমরা একটু একটু চেপে যাব, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমি একটু চেপে দিয়ে কি করবো, আমরা একটা ইয়া করতে পারি যে সাপোর্ট দিলাম। হ্যাঁ, সাপোর্ট করলাম, যে যেহেতু ও শেয়ার করছে কিছু একটা, সাপোর্ট করলাম। আমরা একটু চেপে দিয়ে কি করবো, আমরা ফার্স্টে দেখি যে চ্যাট জিপিটি আসলে কেমন নিয়ে দেয়, কেমন কমেন্ট করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, যে প্রথমবার যেহেতু আমি একবার ওকে প্রম্পট দিয়ে ফেলছি, এইবার আমি এখান থেকে পুরো প্রম্পটটা আবার না দিয়ে আমরা বলতে পারি নাও কমেন্ট অন দিস পোস্ট, এটা বলেই হচ্ছে আমরা পেস্ট করে দিতে পারি, ঠিক আছে? তাহলে ও অলরেডি এইখান থেকেই ও আসলে রেফারেন্সটা নিয়ে নিবে। কিন্তু এইটাকে খুব বেশি করা যাবে না, ঠিক আছে? আমি একটু পরে আসতেছি, এটাকে খুব বেশি করা যাবে না। মানে বেশি করা বলতে কি, এটা ধরেন এই কনভারসেশনটাতে আপনি 100টা পোস্ট এইভাবে এনে এনে পেস্ট করে দিচ্ছেন, তখন দেখবেন যে আপনার এই ইয়াটা অনেক স্লো কাজ করতেছে। কেন? ও যখন এই লেখাটা পড়ে তখন ও আগের সব যে আপনার কনভারসেশন গুলো হয়েছে সবকিছু প্রসেস করতে হয়, যার ফলে ওর প্রসেসিং টাইম বেড়ে যায়, ওর রেজাল্টের ইমপ্রুভমেন্ট খারাপ হয়ে যায়। এই কারণে প্রতিদিন 10 থেকে 15টা পোস্টে আমরা এইভাবে কমেন্ট করব, এবং প্রতিদিনের জন্য আলাদা একটা একটা করে করে কনভারসেশন এভাবে খুলবো। খুলে ইনিশিয়াল প্রম্পটটা এরকম থাকবে, তারপর থেকে আমরা প্রম্পট করবো যে নাও কমেন্ট অন দিস পোস্ট। কমেন্ট অন দিস পোস্ট দিয়ে পোস্টটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। এবার বলতেছে যে so true. I remember making this exact mistake in my early backend days. Getting rest, naming right, feel, smell, আচ্ছা হাবি জাবি কিছু একটা। আচ্ছা, হ্যাঁ, এটা কিছুটা মিনিংফুল বা এটা কিছুটা রিলেটেবল। এটাকে আমরা পেস্ট করলাম, এটাকে নিয়ে আসলাম, এবং আমি বলছিলাম যে প্রথম পার্টটা, এই যে প্রথমে ওদের আবার সেই একই স্ট্রাকচার মেনটেন করছে, কিন্তু চ্যাটজিপিটি যে প্রথমে 1, 2 বা 4, 5টা ওয়ার্ডের মধ্যে ও কিছু একটা বলছে, তারপরে ও একটা এক্সপেরিয়েন্স কিছু একটা শেয়ার করছে, তারপরে থার্ড একটা পার্ট, এটা হচ্ছে থার্ড সেন্টেন্স, থার্ড পার্টে কিছু একটা দিচ্ছে। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে আমরা এটাকে একটু ফরম্যাট করব, কিভাবে? ফার্স্ট পার্টটা রাখার পর সেকেন্ড পার্টটাকে আমরা ইয়া করে এই যে সেকেন্ড লাইন থেকে শুরু করবো, এবং থার্ড পার্টটাকে আমরা তারপরে একটু গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করব। কিন্তু স্টিল দেখো, এটা কিন্তু এখন অনেক বড়। তাহলে এটাকে যদি এত বড়ই হয়ে যায়, প্রতিবার এরকম বড় বড় করতেছে, আমরা এবার এইটাকে অনেক বড় লাগতেছে, এটাকে আমরা এটাকে ইয়া করে ফেলবো। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ইয়া করে থার্ডটাকে করি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার আসি এই পোস্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও আমরা হচ্ছে এটাকে এরকম করব যে এটাকে কপি করে নিয়ে আসলাম পোস্টটাকে। এবার আমরা বলতে পারি যে কমেন্ট অন দিস পোস্ট, এটা বলে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, ওকে, এইবারও দিচ্ছি। দেখো, এইবার কিন্তু বেশ ছোটই দিয়েছে, তো এটাকে আমরা জাস্ট কপি করলাম। আবারও দেখো, আমি আবারও দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি এই জন্য যাতে করে মিস না, মানে তোমরা নেক্সট টাইম থেকে কোনো সমস্যা না হয়। তো এখন আমি আগের বার হচ্ছে এটা এই রিয়াক্ট দিলাম, পরের বার সাপোর্ট দিলাম, এবার লাইক দিলাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে পেস্ট করলাম। পেস্ট করার পর আবার দেখো যে সেই প্যাটার্ন মেনটেন করতে, যে প্রথম 3 থেকে 4টা ওয়ার্ডের মধ্যে একটা কিছু লিখছে, তারপরে আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে যদি তুমি এন্টার চাপ দিই এটা কিন্তু কমেন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে শিফট চেপে এন্টার চাপ দিতে হবে, তাহলে হচ্ছে নেক্সট লাইনে যাবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। এবং তারপরে আবার হচ্ছে এই যে থার্ড একটা ইয়ে, এইখানে এটা শিফট চেপে এন্টার চাপ দিলাম। আচ্ছা,
এটাকে আমরা তিনটা পার্টি রাখলাম এই ক্ষেত্রে, যেটা এটা একটু ছোটই আছে। কমেন্ট করে দিলাম। আচ্ছা, তো এই যে এটা বাংলা ইয়া, আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, উনি কিন্তু জাস্ট এখানে কিছু পোস্ট দিছে এবং এইখানে কিন্তু আসল যে মানে উনি কিন্তু আসল কন্টেন্টটা কিন্তু এই যে উনি একটা পোস্ট লিখে রাখছে, মানে এইখানে তুমি যদি কমেন্ট করতে চাও তাহলে এই পোস্টটা পড়ে যদি কমেন্ট করো তাহলে সেটা বেশি এঙ্গেজ হবে। তো এটা যেহেতু একটা পোস্ট করছি, ইনসাইটফুল দিলাম, বা আমরা যেহেতু লাভ দিই নাই লাভ দিলাম, ওনার কাছ থেকে ভালোবাসলাম। দেখো ওনার কিন্তু একটা পোস্ট আছে, এই পোস্ট করার পর উনি বলতেছে যে আমি এই পোস্টটা বানাইছি তোমাদের এআই যারা সিএসসি স্টুডেন্ট তাদের জন্য। তো এখন তুমি যদি এখানে একটা কমেন্ট করো, জাস্ট এইটুকু কপি পেস্ট করে এনে যদি তুমি কমেন্টটা করে দাও তাহলে কিন্তু এই পোস্টের মধ্যে কি ছিল সেটা মিস করে গেলাম, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারি একটু অ্যাডভান্সে, যে এরকম যদি কোনো পোস্ট শেয়ার করা থাকে তাহলে আমরা পোস্টের কন্টেন্টটাকে কপি করে আনবো, ঠিক আছে? তো আমরা বলবো যে ফার্স্টে বলবো যে কমেন্ট অন দিস পোস্ট, তারপর আগে হচ্ছে প্রথমে হচ্ছে এই পোস্টটাকে করলাম, কপি করলাম, কপি করার পর চ্যাটজিপিটির কাছে গেলাম, এটাকে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এখানে লিখলাম যে হিজ পোস্ট, এখানে বলতেছি যে তার লেখাটা যে সেই পোস্টটা যেটা লিঙ্কড উইথ দিস কন্টেন্ট, মানে এই কন্টেন্টের সাথে ওনার যে ব্লগটা বা লেখাটা সেটাকে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। এখন কিন্তু দেখো একটা ভালো ইয়া দেবে। এটাকে করলাম, পোস্ট করলাম, তারপর এই যে দেখো তিনটা সেই তিনটা কি বলে স্ট্রাকচার বা তিনটা পার্ট। প্রথম পার্টে হচ্ছে খুব অল্প কিছু কথা একটা করা, তারপরের পার্টে কিছু একটা আমার অপিনিয়ন শেয়ার করা, মানে অপিনিয়ন দিতে, তো শিফট দিয়ে এন্টার দিয়ে আমরা একটু ফরম্যাট করে নিলাম। তারপরে হচ্ছে এই যে থার্ড পার্ট হচ্ছে এটাকে কপি পেস্ট করে, সরি এটাকেও শিফট দিয়ে এন্টার দিলাম। এখন দেখো এটাকে যথেষ্ট ফরম্যাট হয়ে গেছে। তো এইটাকে আমরা কমেন্ট করব না, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমরা শেষ পার্টটাকে বের করে দেবো। শেষ পার্টটাকে বের করে দিলাম। এখন দেখো এবার কিন্তু দেখে মনে হচ্ছে যে না এটা মানুষে লিখছে, রোবটে লিখে নেই। আচ্ছা এইবার আসো এটা, এখানে আমরা হচ্ছে ইনসাইটফুল দিলাম, এখানে একটা আছে। এইবার এটাকে আবারও সে একই রকম ভাবে কপি করলাম। এবার হচ্ছে এখানে পোস্ট করতে হবে যে কমেন্ট অন দিস পোস্টটাকে পেস্ট করলাম এন্ড দিয়ে দিলাম। এবার দেখো তোমার মনে হতে পারে যে আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এখানে বলবো যে এটাকে আরেকটু ছোট করো, কিপ ইট শর্ট, এটাকে ছোট করো, জাস্ট এটুকু বললাম। তো ও কিন্তু দেখো এক লাইনে দিয়ে দিচ্ছে। তো এখন আমরা এটাকে পেস্ট করলাম এবং এটাকে সে ফরম্যাট করবো যে প্রথম এক শব্দে কিছু একটা লিখছে, সরি 4-5টা শব্দের মধ্যে কিছু একটা কমেন্ট করছে, তারপরে ও নতুন একটা পার্ট শুরু করছে, এটাকে আমরা নেক্সট পিছে নিয়ে গেলাম, শিফট এন্টার দিয়ে পরের ট্যাবে নিয়ে গেলাম। এই তো দেখো এবার দেখে মনে হচ্ছে যে এটা মানুষের লিখেছে এবং এটাতে আমাদের প্রচুর এঙ্গেজ হবে। আচ্ছা আমরা অলরেডি কিন্তু 7-8টার মতো করে ফেলছি, মানে 5-6টার মতো অ্যাটলিস্ট করে ফেলছি, রাইট? 5-6টার মতো, 5টা তো হয়েছে বা 5টার কাছাকাছি হয়েছে। তো আমার প্রতিদিন টার্গেট থাকবে যে
15টা, ঠিক আছে, 15টা কমেন্টে এঙ্গেজ, পোস্টে এঙ্গেজ করা, এর বেশি না, কারণ বেশি করলে আইডি ব্লক হয়ে যায় অনেক ক্ষেত্রে। এখন ওইখানে এই যে একটা পোস্ট দিচ্ছে, এই লোকটা অনেক পোস্ট দেয়, এনার আসলে প্রতিদিন ইনি পোস্ট দেয় একটা করে। তো এনার পোস্টে কমেন্ট করলে আমাদের ভালো এঙ্গেজ হবে, কারণ এনার নিজের পোস্টে ভালো এঙ্গেজ হয়, যেমন 172টা অনেক পেয়ে, মানে এটা যথেষ্ট। তো ফেসবুকের মতো না, তো 500টা মানে এখানে অনেক কিছু, 100টা মানে এখানে অনেক কিছু। আচ্ছা, আমি এখানে বললাম যে ইনসাইটফুল, এবং এখানে এখানে পেস্ট করবো না, আমরা তো কমেন্ট করবো, একটু কমেন্ট আসবো, কমেন্ট অন দিস দিস পোস্ট। এখন একটা কমেন্ট দিল, ওকে, আমরা এটাকে নিয়ে আসলাম। এটা আবার আমার কাছে অনেক বড় মনে হচ্ছে, এত বড় করা যাবে না। আবার বললাম যে keep it short। কিন্তু এখন এটাকে এখন খুবই জেনারিক মনে হচ্ছে, এখন দেখে মনে হচ্ছে যে এটা চ্যাট জিপিটি। তো আমরা একটা কাজ করি, যদি এমনটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটাই নিলাম, এখান থেকে একটা পার্ট বাদ দিয়ে দিব, যেমন ফার্স্ট একটু ফরম্যাট করলাম, শিফট দিয়ে এন্টার চাপ দিলাম প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা শুরু হচ্ছে এখান থেকে, শিফট দিয়ে এন্টার চাপ দিলাম। এখন আমরা একটা পার্টকে সরাই দিব, কোন পার্টটাকে সরাই দিব? সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট। তো আমরা এই ক্ষেত্রে থার্ড পার্টটাকে সরাই দিলাম, এখন অনেকটা ছোট হয়ে গেল। ওকে, আচ্ছা, আমি হয়তো আর 3-4টা দেখাই দিব, কারণ এখানে অনেকগুলা কেসেস আসতেছে, অনেকগুলা ইউজ কেসেস আসতেছে, এই কারণে আমি দেখাই দিচ্ছি কয়েকটা একসাথে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে অবজার্ভ করতে হবে আমাদেরকে জাস্ট এইভাবে রোবটের মতো কাজ করে গেলে হবে না, অবজার্ভ করতে হবে। অবজার্ভ কিরকম করতে হবে? এর কন্টেন্টটা আমরা দেখি, এ কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, এ কিছু টেক্সট দিচ্ছে এবং এইরকম একটা ছবি দিচ্ছে, এই যে এরকম একটা ছবি, তাহলে এই ছবিতে দেখো খুব ভালো রকম এঙ্গেজমেন্ট আসছে, কিন্তু খুব ভালো রকম একটা এঙ্গেজমেন্ট আসছে। এখন আমরা আমাদের এইখান থেকে ইন্সপিরেশন নেবো, এইখান থেকে আইডিয়া নেবো, যে আচ্ছা আমরা যখন কন্টেন্ট পোস্ট করব, আমরা তো বলছি যে আমরা এখানে এখানে বলতেছি যে কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করব। তা আমরা এখন থেকে এই কোন কন্টেন্ট গুলাতে বেশি ভাইরাল হচ্ছে, কোন কন্টেন্ট গুলা মানুষ বেশি রিচ করতেছে মানুষের কাছে, আমরা সেটা একটু খেয়াল রাখবো এবং সেইটাকে নোট রেখে আমরা এই ধরনের চিন্তা করবো যে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের কন্টেন্ট অ্যাড করবো। তো এটা একদিনে হবে না। বর্ষা এবং শায়লা, তো আমি বুঝতেছি যে আপনাদের উপর হয়তো অনেক প্রেশার চলে যাচ্ছে বা অনেক কিছু তারা একটু অ্যাডজাস্ট করে নিতে কষ্ট হচ্ছে, বাট এটা ধীরে ধীরে হবে। হ্যাঁ, আমি একবারে বলে দিচ্ছি, তো লিঙ্কডইন ব্যাপারটা আসলে অনেক বড়, এখানে অনেক অপরচুনিটিস আছে, আবার এটাতে অ্যাডাপ্ট করতে সময়ও লাগে অনেক বেশি, ঠিক আছে? তো আমি যা বলতেছি সবই এখন থেকে করতে হবে তেমন, জাস্ট প্র্যাকটিক্যালি যতটুকু দেখাচ্ছি এইটুকু আপনারা কালকে থেকে শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কয়েকটা পোস্ট দেখাই, তারপরে আমি এই ব্যাপারটাকে আমি তারপর করবো, তারপরে নেক্সট স্টেপে যাবো, সেটা হচ্ছে কানেক্ট উইথ আদার্স, এবং এটাই হবে আজকের লাস্ট পার্ট। তো আমি আর হয়তো 3টা পোস্ট আমি আপনাদেরকে পোস্ট করে দেখাবো। আচ্ছা, এখন এই ছেলের আরেকটা পোস্ট আসছে। এখন আরেকটা ব্যাপার আছে যে এর কিন্তু পোস্টের কন্টেন্টটাই যে বলছে যে ইফ ইউ আর জাস্ট গেটিং স্টার্টেড উইথ ক্রেডিট, 20টা কেসেস আছে যেটা তোমার শিখতে হবে, এবং এইখানে কিন্তু কিছুই বলে নাই, যা বলছে সব এই ছবিতে বলছে, এবং ছবিটাতে আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্টে আমরা যেটা করি, আমরা এটুকুকে আগে কপি করি, শেষ পর্যন্ত কপি করলাম, কমেন্ট অন দিস, কমেন্ট অন দিস। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই পোস্টের মেন কন্টেন্টটা হচ্ছে ছবিতে, এই কারণে আমরা এই ছবিটাকেও দিব। কিভাবে দিব? ডাউনলোড করে এনে আবার করব না, এটা সহজে করা যায়। এই যে এটাকে হচ্ছে কিবোর্ডের যে রাইট যে আছে, সরি কিবোর্ড না, মাউসের যে রাইট যে আছে, এটা একটা হচ্ছে লেফট এবং রাইট, এই দুই দিকে দুটা হুইল মানে তো বুঝে চাকা। আচ্ছা, আমি তো দেখাই, মাউস, আচ্ছা,
মাউসের এই মাউসের দিকে খেয়াল করো সবাই একটু। এই মাউসের এই যে হচ্ছে এটাকে বলা হচ্ছে হুইল। হ্যাঁ, এটা এই পাশেরটা হচ্ছে লেফট এবং এই পাশেরটা হচ্ছে রাইট। এটাকে কি বলবো আমি বুঝতেছি না, যাই হোক ধরে নাও এই পাশেরটাকে লেফট, লেফট বাটন, রাইট বাটন, হ্যাঁ বাটন বলি। তো এই রাইট বাটনকে ক্লিক করে ধরো, এই ছবির উপর রেখে রাইট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে এই ট্যাবে নিয়ে যাবো। এই দেখো ট্যাবে চলে আসছে এবং আস্তে করে এখানে ছেড়ে দিব। দেখো এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমাকে কিন্তু নতুন করে এটা ডাউনলোড করে তারপর এখানে আপলোড করা লাগে না, ঠিক আছে? এখন এখানে আমরা এটা লিখে দেব যে আই হ্যাভ অ্যাটাচড দ্য পোস্ট ইমেজ। হ্যাঁ, পোস্টের ইমেজটা আমি অ্যাটাচ করে দিচ্ছি, এটাকে আমি বলে দিচ্ছি যাতে করে ওইখান থেকে ও দেখে একটা কমেন্ট করে। আচ্ছা দেখি তারপর কি করে। এই দেখো 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 এই যে রেডিট কিন্তু এখানে কোথাও বলে নাই, এইখানে কিন্তু কোথাও রেডিট বলে নাই, বাট এইখানে বলছে, এইখানে কোথাও, এখানে খুঁজলে দেখবেন যে পাওয়া যাবে। তো এটা কিন্তু ও রেডিট সম্পর্কে বলছে কিন্তু এখানে। তাহলে তার মানে কি ও কিন্তু এখন এক্সট্রা অ্যাডভান্স লেভেলে যে কমেন্ট করবে, মানে পোস্ট করেও কমেন্ট করবে আর কি। আচ্ছা, তো এখানে আমরা এটাকে সাপোর্ট করলাম, তারপর পোস্ট করে দিলাম। এখন স্টিল এটা আসলে অনেক বড়, আমরা এখন ডিরেক্টলি এখানে বলি যে কিপ ইট শর্ট। দেখো অলরেডি কিন্তু একটু বেশি টাইম নিচ্ছে, কেন? কারণ এখন থেকে আমরা যত মেসেজ করব এই মেসেজটা ওর একটা অ্যান্সার দিতে যে ওর পুরো পূর্বে সবকিছু পড়তে হয়। তো যার ফলে এখন থেকে এই কোয়ালিটি গুলা খারাপ হতে শুরু করে। তো এই জন্য আমরা কি করবো, প্রতিদিন একটা করে এভাবে ইয়া করবো। আচ্ছা, এটাকে একটা কাজ করে এটাকে আমরা রাখি, বাট এটাকে ছোট করে দিই। যেমন এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমরা, এখানে বলছে যে ফার্স্ট পার্ট হচ্ছে এটা গ্রেট লিস্ট। যে আমি আবারও বলতেছি যে প্রথম পার্টটা ও 2 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে কিছু একটা বলে, তারপরে কি করে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে। মানে ওর এই যে চ্যাট জিপি যে কমেন্ট গুলা দেয় সেগুলোর ফরম্যাটটা ঠিক এরকমই হয়। আর তার থার্ডে হচ্ছে একটা কোশ্চেন করে রাখে। তো আমরা কি করব যে এইখানে কখনো কখনো শুধু কোশ্চেন রাখবো যখন বড় হয়ে যাবে, কখনো কখনো কোশ্চেনের পার্টটা রাখবো, কখনো কখনো এক্সপিরিয়েন্সের পার্টটা রাখবো। তো এক্সপিরিয়েন্সের পার্টটা রাখলে কি হয়, মানুষ বুঝে যে না আমি কিছু একটা করে আসছে। তো এই কারণে আমরা হচ্ছে এখন এই ক্ষেত্রে এটা রাখলাম। ওকে, এটা হলো। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট। এরপরে হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা, এটার পরে এটা লাস্ট। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে এই ছেলেটা কিন্তু মানে আমাদের থেকে ওর নলেজ বেশ আমার থেকেও কম। ইনফ্যাক্ট ও আমাকে বেশ কয়েকবার মেসেজ করছে ওকে রেকমেন্ড করার জন্য। আচ্ছা দেখো এই ধরনের, এই দেখো ও কিন্তু পোস্টে 183টা রিয়াক্ট। হ্যাঁ, 183টা রিয়াক্ট, অনেক হিউজ। এখন ও আসলে কিরকম এত রিয়াক্ট পায়, ওর কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে ফলো করতে হবে। এই কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে যে কারোসেল দেয়া। দেখো এই যে কারোসেল মানে কি, একটা কতগুলো পোস্ট ও ডাউনলোড করে এনে এটাকে জাস্ট হচ্ছে এখানে ইয়া করে দিচ্ছে। এখন এই লেখাগুলো কিন্তু ও নিজে করে না, জানো? মজার ব্যাপার হচ্ছে এই যে এত এত কিছু ডিজাইন করা লেখা এগুলো নিজে করে না, বরঞ্চ ও অন্য দিক থেকে নিচ্ছে। তা আমরাও এরকম কিছু একটা করব সামনের দিকে, যখন আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে শিখতে থাকবো। কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে যখন আমাদের ক্লাস হবে তখন আমরা এই ব্যাপারগুলো দেখবো যে আচ্ছা কোন ধরনের কন্টেন্টে পোস্ট আসতেছে বেশি, কমেন্ট আসতেছে বেশি, রিচ আসতেছে বেশি। ওকে, তো আসো আমরা এখন এটাতে ইয়া করে এর পোস্টে একটা কমেন্ট করবো। প্রচুর রিচ আছে, তো এর পোস্টে কমেন্ট করলে আমাদের রিচ বাড়বে। তো এখন লিখতেছি যে কমেন্ট অন দিস ওয়ান। দেখো আমি কিন্তু অলরেডি এন্টার চেপে বসে আছি, কিন্তু সময় নিচ্ছে। এবার তোমরা মনে করতে পারো যে কেন এত সময় নিচ্ছে, তো সময় না তো নেওয়ার কথা ছিল না। ব্যাপারটা হচ্ছে
চ্যাটজিপিটি ওই যে আবার বলি, যখন আমরা এই যে এখন নতুন করে যখন একটা পোস্ট করব, ও কিন্তু এই কনভারসেশনের সবকিছু পড়ে, পিছনের সবকিছু পড়ে তারপর আসে। এই কারণে আমরা এরকম প্রতিদিন যখন এরকম একটু বেশি হয়ে যাবে, তখন আমরা নতুন একটা নেব, চ্যাট নিব, নতুন একটা চ্যাট নিয়ে এইখানে পেস্ট করবো। এখন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এখানে পেস্ট করলে কি কমেন্ট হয়ে যাবে? কমেন্ট হয়ে যাবে, কিন্তু সমস্যাটা হবে কি জানো? সমস্যাটা হবে হচ্ছে আগের পোস্টে যাই তারপর দেখাচ্ছে। সমস্যাটা হবে হচ্ছে, দেখো আমাদের পোস্টের শুরুতে কিন্তু আমরা ওই যে সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখছিলাম, সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেই সুন্দর প্রম্পটটা কিন্তু আমরা এইখানে দিয়ে রাখছি, কিন্তু এইখানে কিন্তু আমরা দিই নাই। তো এইখানে প্রথম যে ইয়াটা করতে কনভারসেশনটা শুরু করতে যাব, সেই ক্ষেত্রে আমরা এই যে সেই প্রম্পটটাকে কপি করে নিয়ে আসবো, এবং এই প্রম্পটটা এখানেও আছে, যে এখানে গেলে পাওয়া যাবে। এই যে প্রম্পটটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা প্রম্পটটাকে আগে পেস্ট করি, সবকিছু বাদ প্রম্পটটাকে পেস্ট করলাম। যেহেতু এটা কনভারসেশনের শুরু, হ্যাঁ, শুরুতে একবার করলে হয়ে যাবে। এবং তারপর এই যে ফাঁকা জায়গা আছে, সেইখানে আমরা আবার ওর ইয়াটাকে কপি করলাম, আর লুপ সিলেক্ট করা আছে, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এন্টার। এই তো চলে আসছে। আবারও দেখো সেই একই, ও কিন্তু সেই ফরম্যাটে দিচ্ছে, মানে তিনটা পার্ট আছে। আমরা ফার্স্ট একটু রিয়াক্ট করলাম, যে ও যেহেতু কিছু একটা শেয়ার করছে, যেখানে আমরা সাপোর্ট করলাম, ইনসাইড দিলাম। এখন এইখানে যে সেই তিনটা পার্ট, প্রথম পার্টটা হচ্ছে 2 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে কিছু একটা কমেন্ট করা, তো ওটা থাকলো। তারপর আমরা শিফট দিয়ে এন্টার দিলাম। তারপরে হচ্ছে একটা অপিনিয়ন শেয়ার করা, আর তারপর হচ্ছে একটা কোশ্চেন করা। তো এই পার্টটা এখানে রাখলাম। তো এতটুকু দেখলেই তোমরা বুঝে ফেলবে, দেন কমেন্ট করবে। ওকে, আচ্ছা এটাই লাস্ট। এবং দেখো এই ধরনের কম পোস্ট কিন্তু দেখতে সুন্দর লাগে, যে এই যেভাবে করে রাখছে, এই যেভাবে ইমেজটা দিচ্ছে, এইসব ইমেজ গুলো সুন্দর করে বানানো যায়। কিছু সফটওয়্যার আছে, এগুলো শিখাই দিব না যে কিভাবে এগুলো বের করতে হয়, বাট আমরা কি করতে পারি, এই পোস্টটা যেহেতু সুন্দর, এটাকে আমরা কপি করে রাখি একটু, 1 মিনিট। এখানে যেটা হয়েছে যে আমি এগুলো একটু করে রাখছি, এই লিঙ্কডিন স্ট্র্যাটেজি গুলো আছে এখানে না, এটা এখানেই আছে, এখানে কোথাও আছে, এখানে কোথাও আমি রেখে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে লিঙ্কডিন এখানে আছে, স্ট্র্যাটেজি 7, স্ট্র্যাটেজি 9। আমার নেট কানেকশন দেখাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। আচ্ছা, সবাই অ্যাক্টিভ আছে। ওকে গ্রেট, তো এইটাকে আমি একটু রেখে দিলাম, বিকজ এটা আমাদের লাগবে সামনের দিনগুলোতে। এই যে এইটাই হচ্ছে তোমরা একটু দেখে রাখো, যে যখন দেখবে যে পোস্ট গুলো দেখতে সুন্দর লাগতেছে, অ্যাপেলিং লাগতেছে, অ্যাট্রাকটিভ লাগতেছে, এইগুলাকে একটু লিঙ্ক গুলাকে কপি করে রেখে দিব সাইডে, কারণ এইখান থেকে আমরা পরবর্তীতে ইন্সপিরেশন নিয়ে আমরা এই ধরনের পোস্ট করব। তো এটা হচ্ছে লাস্ট পোস্ট, এটার পরে একটু ব্রেক নিব, আমার মাথা উঠতেছে আসলে। আচ্ছা, এটাকে ফার্স্টে যে কমেন্ট করলাম, কপি করলাম, কপি করার পর এখানে লিখলাম যে here is the post, লিখে পেস্ট করে দিলাম, and then enter। ওকে, ওইটা দিচ্ছে, এটাও মোটামুটি বেশ ছোট লাগতেছে। আচ্ছা, একটা রিঅ্যাক্ট করতে হবে, রিঅ্যাক্ট করলাম, এই ক্ষেত্রে আমরা লাইক দিলাম। তো প্রথম পার্টটা রাখলাম, দেন শিফট দিয়ে এন্টার। সেকেন্ড পার্টটা হচ্ছে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, থার্ড পার্টটা শুরু হচ্ছে এখান থেকে। কিভাবে বুঝতেছি থার্ড পার্টটা এখান থেকে শুরু হচ্ছে? এই যে দেখো একটা আছে, একটা
ফুল স্টপ আছে, আবার অনেক ক্ষেত্রে ফুল স্টপ নাও থাকতে পারে, একটা কোশ্চেন দিয়ে শুরু হয় বা কিউরিয়াস বা এই ধরনের কিছু শুরু হয়। তো এটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে আহ কোন জায়গা থেকে শুরু হচ্ছে। তো এইটা তোমাদের হয়তো একটু সময় লাগবে সামনের দিনগুলোতে, আর ধীরে ধীরে আইডিয়া চলে আসবে। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে এখন এটাকে আমার বড় মনে হচ্ছে আসলে। এটাকে লাস্ট পার্ট থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু থাক, আজকের মতো এতটুকুই থাক। প্রয়োজনে আমি অন্য আর একদিন আবার এরকম হচ্ছে, এরপর বর্ষা এরকম করবে আমি দেখবো, এবং বর্ষা করার পর বর্ষা নিজের মতো করে করবো, কোনো ভুল হলে আমি দেখাই দিব। আচ্ছা রকিবুল ভাই, এখন একটা কাজ করেন, এইটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট পার্ট, এটাকে এখন একটু রেকর্ডিংটা অফ করে দেন, আমরা সেকেন্ড পার্টে হতে যাচ্ছি একটু পরে। রেকর্ডিংটা অফ করে